আসসালামু আলাইকুম। ইউরোপের সেরা কি তবে পিএসজি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের পর এবার তারা উয়েফা সুপার কাপ জয় করলো। তাছাড়া ব্যাক টু ব্যাক উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন এই পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হচ্ছে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। মানে এই বছরটা পিএসজির জন্য দারুণ একটা বছর এবং এই বছরে তারা অর্জন করে ফেললো সবই। বিশ্বকাপ শেষ, বিশ্বকাপ উন্মাদনার পর প্রত্যেকটা দেশের প্লেয়াররা, প্রত্যেকটা ক্লাবের প্লেয়াররা রয়েছিলেন ছুটিতে এবং সেই ছুটি কাটিয়ে যখন তারা ফেরার পথে মাঠে তখনই এইরকম একটা বড় টুর্নামেন্টের ফাইনালের মুখোমুখি হতে হলো পিএসজি এবং ইংলিশ জায়ান্ট অ্যাস্টন ভিলার। ইংলিশ জায়ান্ট অ্যাস্টন ভিলা এবং পিএসজি তাদের এই মোকাবেলার ফলে বিশ্বকাপ পর ফুটবল উন্মাদনা আবারও শুরু হলো ইউরোপ তথা বিশ্ব মঞ্চে এবং সেই ম্যাচে অ্যাস্টন ভিলাকে দারুণভাবে হারিয়ে দিল পিএসজি। পিএসজি যে ধরনের ফুটবল খেলে থাকে সচরাচর, তারা কোনো একক ফুটবলারের উপর নির্ভর থাকে না, তাদের প্রত্যেকটা প্লেয়ারের উপরই তাদের নির্ভরতা। সেক্ষেত্রে উসমান দেমবেলা হোক কিংবা ডুয়ে কিংবা কাভারাস্তেখেলিয়া যেই আসুক না কেন, সবাই কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে জানে। যেমন আজকে ফাইনাল ম্যাচ অ্যাস্টন ভিলার সাথে আপনি দেখবেন যে উসমান দেমবেলেকে ফার্স্ট হাফে কোচ লুইস এনরিকে বসিয়ে রাখেন, তার পরিবর্তে নতুন একটা মুখকে দিয়ে দেন এবং সেখানে ফার্স্ট হাফে পিএসজির দারুণ ফুটবল খেলা দেখতে পাইছি আমরা যে ফার্স্ট 35 মিনিট পর্যন্ত। প্রথমেই কাভারাস্তেখেলিয়া দারুণ একটা দূরপাল্লার শটে পিএসজিকে এগিয়ে নেন এবং সেখান থেকে মনে হয়েছিল যে আর অ্যাস্টন ভিলা ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু অ্যাস্টন ভিলা ইংলিশ দল, সেটা তারা আবার প্রমাণ করলো যে দেয়ালে পিঠ ঠেকে গেলেও ঘুরানো যায় যেকোনো ম্যাচ এবং সেটাই করলেন মাজ্জু। মাজ্জু একদম ফার্স্ট হাফের ৪৫ মিনিটের সময় দলকে কামব্যাক করালেন এবং এক গোলের সমতায় ফার্স্ট হাফটা শেষ করলো পিএসজি এবং অ্যাস্টন ভিলা। এই মাজ্জু কিন্তু শুরুতেই কিন্তু দারুণ কয়েকটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেন নাই। অবশেষে লাস্ট পর্যায়ে এসে ফার্স্ট হাফে সেই সুযোগটা কাজে লাগালেন। যদি এই গোলটা দিতে না পারতেন তাহলে অ্যাস্টন ভিলার হয়তো সবচেয়ে বেশি খলনায়ক ভূমিকায় এই মাজ্জুকে দেখা যেত। ব্রায়ান এই মাজ্জু ইংলিশ স্ট্রাইকার শেষ পর্যন্ত নিজে গোল দিয়ে নিজের মুখ এবং অ্যাস্টন ভিলাকে ম্যাচে ফেরান। কিন্তু ম্যাচ যখন সেকেন্ড হাফে চলে আসে তখন যেন অ্যাস্টন ভিলার খেলার দাঁড়টা আরও বেড়ে যায়। অ্যাস্টন ভিলার যে সুযোগগুলো তৈরি করেছিল সেই সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতো তাহলে হয়তো উয়েফা সুপার কাপের এবারের চ্যাম্পিয়ন এই এমেরির দল অ্যাস্টন ভিলা হতে পারতো। কিন্তু ব্যাড লাক অ্যাস্টন ভিলা, কয়েকটা সুযোগ পেয়েছিল তারা, কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেন নাই। তাদের ক্যাপ্টেন ম্যাকগেইন দারুণ শটও নিয়েছিলেন গোল পোস্টে, কিন্তু সেই গোল পোস্টের যেন অতন্দ্র প্রহরী হয়ে যান সাফনভ। সাফনভের আজকে দারুণ পারফরমেন্সের কারণে কিন্তু পিএসজি জয়লাভ করে। পিএসজির আমরা দেখেছি ডিফেন্স লাইনে তাদের অপ্রতিরোধ্য মার্কিন হোজ পাচুর সাথে দুই রাইট ব্যাক এবং লেফট ব্যাক রয়েছেন আশরাফ হাকিমি এবং নুনো মেন্ডেসের সাথে মিডফিল্ডে তাদের নির্ভরযোগ্য ভরসার প্রতীক বিতিনহা নেভেস এমেরেরা। সো এই পিএসজির বিপক্ষে যে কোনো দল যদি খেলতে নামে তাহলে ফুল 11টা প্লেয়ারের বিপক্ষে ভালোভাবে স্টাডি করে কিন্তু খেলতে হবে, কারণ এখানে কাউকে রেখে কাউকে আপনি অদম্য বা কাউকে এক্সট্রা অর্ডিনারি ফুটবলার ভাবতে পারেন না। যেমন ওসমান দেমবেলা শেষ পর্যায়ে যখন সেকেন্ড হাফে মাঠে নামেন তখন কিন্তু দাঁড় কিছুটা বাড়লেও ওসমান দেমবেলা কিন্তু গোল দিতে পারেন নাই। সেই জায়গায় পিএসজিকে সেই জয় সূচক গোলটা নিয়ে এনে দেন কিন্তু ডেজার ডুয়ের ওই গোলটাই শেষ পর্যন্ত পিএসজির জন্য কাঙ্ক্ষিত জয় হয়ে দাঁড়ায়। যদিও গোলটা ফার্স্টে কিন্তু রেফারি অফসাইডের বাঁশি দিয়েছিলেন, কিন্তু সেখানে রিভিউ নিয়ে বা বিআর দেখে মনে হলো যে আসলে সেটা অফসাইড না, পরবর্তীতে সেটা গোল স্বীকৃতি দিলেন এবং সেই গোল স্বীকৃতির ফলে এই গোলটাই শেষ পর্যন্ত জয়ের হাসি হাসালো পিএসজি ফ্যানদেরকে, পিএসজি কর্তৃপক্ষদেরকে। সো পিএসজি এবং এই অ্যাস্টন ভিলার সুপার কাপের ফাইনালের মধ্য দিয়ে ফুটবল উন্মাদনা আবার শুরু হলো ফুটবল দুনিয়ায় বিশ্বকাপ পরবর্তীতে। এবং আজকের ম্যাচে যদি আপনি নায়ক ভাবেন তাহলে সাফনভকেই নায়ক ভাবতে হবে, পিএসজির গোলরক্ষক এবং অ্যাস্টন ভিলার দারুণ পারফরমেন্স, মাটি কামড়ানো পারফরমেন্স যেটা দেখিয়েছে সেই পারফরমেন্স যদি ধরে রাখতে পারে তাহলে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু অ্যাস্টন ভিলা দারুণ পারফরমেন্স দেখাতে পারে। যদিও ব্যাড লাক তাদের আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ আজকের ম্যাচে খেলতে পারেন নাই। যদি এমিলিয়ানো মার্টিনেজ খেলতেন তাহলে হয়তো আরেকটু ম্যাচের যে একটা এনজয় মুভমেন্ট বা ম্যাচের মধ্যে অন্য উত্তেজনা সেটা হয়তো বাড়তে পারতো। সো অ্যাস্টন ভিলা হয়তো মার্টিনেজকে মিস করেছে, কিন্তু অ্যাস্টন ভিলা মধ্য মাঠে কিংবা আক্রমণ বাহুকে যে ধরনের কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলেছে তাতে করে অ্যাস্টন ভিলার খেলার জন্য আপনি তাকে অ্যাস্টন ভিলার প্লেয়ারদেরকে থ্যাঙ্কস জানাতে পারেন। সো অপেক্ষায় থাকুন আসলেই উয়েফা সুপার কাপের এই ফাইনাল উন্মাদনার পর আসন্ন যে
ম্যাচগুলো রয়েছে, এমন FA কাপ সহ এই কনফারেন্স লিগ, প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা সব লিগা শুরু হয়ে যাবে রিসেন্টলি। সো এনজয় করুন ফুটবলকে এবং দেখুন ফুটবলের এই উন্মাদনা কতটুকু ছড়ায় বিশ্বমঞ্চে।